আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কুয়েত প্রবাসী ভাইয়েরা, আশা রাখি আল্লাহর মধ্যে আপনারা ভালো আছেন। আপনারা জানেন আপনাদেরকে সবসময় আমি লেটেস্ট তথ্য দেওয়ার চেষ্টা করি। তো আপনারা যারা কুয়েতের সিম ব্যবহার করেন, আপনারা যদি আপনাদের সিভিল আইডি দিয়ে এটা আপডেট করে না রাখেন, তাহলে কিন্তু আপনাদের সিমটি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। আমি আর একটু পরিষ্কার করে বুঝিয়ে বলি। ধরেন আমি জেন সিম ব্যবহার করি, ঠিক আছে? তো 3 মাস আগে আমি সফর থেকে যখন এসেছিলাম, তখন আমার জেন সিমের যে সফটওয়্যারটা আছে, প্লাস হচ্ছে মেসেজের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছিল আপডেট ইউর সিভিল আইডি ইনফরমেশন, ঠিক আছে? আর যদি এটা আমি না করতাম তাহলে আমার ইন্টারনেট সংযোগটা ডিসকানেক্টেড হয়ে যেত, মানে আমি আর সিমটা চালাতে পারতাম না। তো ঠিক আমি তো 3 মাস আগে এটা করেছি। এখন আমার এক সাদিক আজকে ফোন দিয়েছিল এবং সে আমাকে জিজ্ঞেস করলো যে এরকম হঠাৎ করে সিমের নেট আর কাজ করছে না, এটা অলরেডি টাকা কেটে নিয়ে গেছে। তখন সে কাস্টমার কেয়ারে ফোন দিয়েছিল এবং কাস্টমার কেয়ার থেকে তাকে সে এটাই বলেছে যে আপনার সিভিল আইডি ইনফরমেশনটা আপডেট করার জন্য, ঠিক আছে? এবং তারা একটা লিঙ্কও পাঠিয়ে দিছে। তো আমি আপনাদেরকে বলবো যে কোনো লিঙ্কে ক্লিক করবেন না, স্ক্যামারের শিকার হতে পারেন, এটা রিস্ক আছে। তো আপনারা যেই সিমটা ব্যবহার করেন, ধরেন জেইন, ওরিডো অথবা হচ্ছে এসটিসি, যেটাই ব্যবহার করেন, সেইটার যে একটা সফটওয়্যার আছে, কুয়েতে প্রত্যেকটা সিমের কিন্তু আলাদা 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 সফটওয়্যার আছে। তো সেই সফটওয়্যার ওপেন করে সেখান থেকে আপনি প্রোফাইল অপশন আসে, প্রোফাইল অপশনে যায় আপনি সিভিল আইডি ইনফরমেশনটা আপডেট করে দেবেন। ওখানে শুধু আপনার সিভিল আইডি নাম্বারটা দিতে হয়, আর কিছু না। এবং হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন যে কুয়েত মোবাইল আইডি যে সফটওয়্যারটা আছে, সেটাও যেন আপনার ফোনে ইনস্টল করা থাকে। তার কারণ এই এই সিম কোম্পানিগুলো আপনার কুয়েত মোবাইল আইডিতে মেসেজ পাঠাবে এবং সেখান থেকে আপনাকে এটা অ্যাপ্রুভ করে দিতে হবে, এবং তখনই তারা কনফার্মেশন পাবে হ্যাঁ যে আপনার আকামা আছে। তার মানে এখন যদি কারো আকামা না থাকে এবং তার সিমটি কিন্তু সে আর চালাতে পারবে না। ঠিক যেরকম বায়োমেট্রিক এসেছে, যে বায়োমেট্রিক যদি কেউ না করে তাহলে কিন্তু সে আর মানি ট্রানজ্যাকশন করতে পারবে না, তার মানে দেশে টাকা পাঠাতে পারবে না। ঠিক একই কিন্তু আপনার এই কুয়েতের যে ইয়াগুলো, সিম কোম্পানিগুলো, তারাও কিন্তু আপনাদের তথ্যগুলো আপডেট করতেছে। এটার কারণ আছে, আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। অনেকেই কিন্তু হচ্ছে ফোন করে স্ক্যামিং করে, ঠিক আছে? তো এই স্ক্যামাররা যেন আর স্ক্যামিং করতে না পারে, এখন কিন্তু একটা নতুন নিউজ হয়েছে কয়েকদিন আগেই, যে আপনার এরপর থেকে কেউ অপরিচিত কোনো ব্যক্তি যদি আপনাকে কল দেয়, তাহলে কিন্তু তার নামটা আপনি দেখতে পারবেন। এটা একটা খুব সুন্দর, কুয়েত সরকারকে ধন্যবাদ। তার মানে এখন থেকে কেউ অপরিচিত কেউ কল দিলে তার নামটা আমরা দেখতে পারবো। এই কারণেই তারা সবগুলো তথ্য নিয়ে রাখতেছে, ঠিক আছে? তাহলে মনে রাখবেন, আপনি আপনার সিভিল আইডিটা অবশ্যই সফটওয়্যারে আপডেট করে দিবেন, তা না হলে আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাবে। হয়তো অনেকেই নেগেটিভ কমেন্ট করতে পারেন যে আমারটা তো এখনো চলতেছে। এখন হয়তো চলতেছে, কিন্তু কিছুদিন পরে বন্ধ হয়ে যাবে। তো অবশ্যই এই তথ্যটা সবাইকে জানায় সহযোগিতা করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।